সোশ্যাল মিডিয়া বন্ধের কারণে একটা দেশের সরকার পতন যে হতে পারে সেটা নেপাল দেখিয়ে দিল। গতকাল সকালের দিকে নেপালের প্রধানমন্ত্রী সেম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টাইলে উনি হেলিকপ্টার করে পালিয়ে গেলেন। এখানের মূল সূত্রপাতটা হয় 4 সেপ্টেম্বর, যখন নেপালের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে সোশ্যাল মিডিয়া, দ্যাট মিনস ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সব কিছু উনি ব্যান করে দিবেন। এটা তাদের দেশের ইউথ জেনারেশন, জেনজি, নতুন প্রজন্ম সেটা মেনে নিতে পারলো না এবং প্রচুর ভয়ঙ্করভাবে ওরা আন্দোলন শুরু করলো। এবং সোমবার তাদের রাজধানী কাঠমান্ডু পুরোটাই একদম ব্লকেট করে দিল, যার ফলে তাদের প্রধানমন্ত্রী মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হলেন এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন। তার মূল শুরুটা হয়েছিল টিকটক থেকে। সরকার চেয়েছিল টিকটক পুরোপুরি বন্ধ করে দিবে তাদের দেশে, কিন্তু ইউথ জেনারেশন সেটা মেনে না নিয়ে তারা বলল যে দেশে যে অনিয়ম হচ্ছে, দেশে যে কাজকর্মের যে খারাপ একটা অবস্থা, সেগুলা নিয়ন্ত্রণ না করে আপনি সোশ্যাল মিডিয়ায় পড়ে আছেন। বিভিন্ন বড় লোকের ছেলেরা যে খারাপ কর্মকাণ্ড করছে এবং সোশ্যাল মিডিয়ায় যেটা অপপ্রচার করছে সেগুলো আপনি বন্ধ করেন। কেন টোটালি এইগুলা সোশ্যাল মিডিয়া বন্ধ করতে হবে, এই বিষয়টা নিয়ে যে একটা দেশ চেঞ্জ হয়ে যেতে পারে এবং সরকার পতন হতে পারে, সেটা নেপাল দেখিয়ে দিল।